এখনো টনক নড়ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমরা যখন এখানে আসছিলাম আমাদের প্রিয় ভাইয়ের জন্য যখন আমরা সমবেত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যখন আমরা বলেছি যে আমরা ডিসি চত্বরে অবস্থান করব, তখন আমাদের মা বাবা তারা চিন্তিত হয়ে পড়েছে। তারা এই ব্যাপারে আশঙ্কা জানিয়েছে যে আমরা আজকে যখন ক্যাম্পাসে যাব তখন আমরা যে হত্যা হয়ে যাব না, আমরা যে লাশ হয়ে বাড়ি ফিরবো না, আমাদের পরিণতি যে সম্ভবত হবে না, এটা নিশ্চয়তা আসলে আমাদের কে দিচ্ছে? আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজ। আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সহপাঠী যারা রয়েছে তারা এই মুহূর্তে ডিসি চত্বরের অবস্থান নিয়েছেন এবং তার শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন হাতি নিয়ে কিন্তু তারা এই ডিসি চত্বরের সামনে অবস্থান নিয়েছেন। একটু বলে রাখি সেটা গতকাল প্রায় 12টার সময় বিভিন্ন যানবাহন চলাচল করছে, বহিরাগত মানুষজন এখানে আসা যাওয়া করছে, যেকোনো সময় আমরা হয়তো একটা অটো রিকশার নিচে পড়ে গতকালকে যে নবীন বরণ অনুষ্ঠান ছিল শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে, সেই অনুষ্ঠানে আমি নবীন বরণ শেষে কিনা তিনি বাসায় ফিরছেন এবং শতাব্দী উদ্যানের সামনে দিয়ে যখন যাওয়া শুরু করলেন তখন কিন্তু কিছু দুর্বৃত্তের সাথে কিন্তু তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবং এরপর পরে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকায় তিনি শিক্ষার্থীরা কিন্তু ডিসি বাসভবনে এসে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং ডিসি তখন তিনি শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এই সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একটু বলে রাখি যে শাহরিয়ার আলম সামনে তিনি স্যার রহমান হলের ছাত্র দলের কর্মী এবং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা রয়েছেন তারা তার সহকর্মী যারা রয়েছেন শোকাহত এবং বাসভবনের ঠিক সামনে কিন্তু অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার জন্য একটি প্রশ্ন করতে রাখতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে একজন শিক্ষার্থীকে বহিরাগত ছুরি দিয়ে আঘাত করে যে আসলে নিরাপত্তা রয়েছে তোমরা বিশ্ববিদ্যালয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আসো, আমরা তাহলে সেই ব্যবস্থা নিব, আমরা সেলফ ডিফেন্সের ব্যবস্থা নিব দরকার পড়লে। আজকে আমার ভাই মারা গেছে অথচ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা যে এখানে যারা আছি যত শিক্ষার্থী আছি আজকে আমরা কেউ যে লাশ হয়ে বাড়িতে ফিরবো না এর কোন নিশ্চয়তা আমরা পাচ্ছি না। এই সব এই যে অনিরাপদ ক্যাম্পাস, এই যে আমাদের নিরাপত্তাহীনতা, এই সব কিছু আসলে কি জন্য? আজকে আমরা যখন বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই তখন অনেক সুশীলেরা বলে যে তাদের ট্যাক্সের টাকায় আমরা পড়ছি, আমরা নাকি নিরাপত্তাকে নিজেদের অধিকার মনে করতে পারি না, আমরা নাকি ফ্যাসিস্ট আচরণ করছি। আজকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে এসে আমি যদি আমার জীবনের নিরাপত্তা না পাই, আমার যদি মনে হয় যে আজকে আমি এখানে গ্রাজুয়েট না, একটা লাশ হয়ে ফেরত যেতে চাই আমার বাবা মায়ের কাছে, যদি আমি সেই নিরাপত্তাটুকু চাই, যদি আমি আজকে চাই যে আমি বেঁচে ফেরত যাব, আমার শেষ পরিণতি শাহরিয়ার আলম শাম্য ভাইয়ের মতো হবে না, আমাকে বহিরাগত কোনো সন্ত্রাস নিজের ক্যাম্পাসের মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করবে না। আমার এই বেসিক চাওয়াটা এটা রাষ্ট্রের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে, সারা দেশের মানুষের কাছে একটা মকারি। তাদের কাছে মনে হয় আমার এই চাওয়াটা খুব হাই চাওয়া, আমি এটা ফ্যাসিস্ট আচরণ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা যখন বলি যে সকল প্রবেশদ্বার বন্ধ করে দিতে হবে, যখন আমরা প্রবেশ মুখগুলো বন্ধ করি, যখন আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই, তখন তারা বলে এটা তাদের অধিকার যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। কদিন পরে হয়তো তারা এই অধিকারের জন্য কথা বলবে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেরে ফেলবে। আজকে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম সেফটি আমরা পাই না। আজকে পড়তে এসে আমাদের ভাইরা মারা যায়, কিন্তু আমরা জানি না যে এই মৃত্যুর বিচার হবে কিনা, এই হত্যার বিচার হবে কিনা। আজকে ক্যাম্পাসে এত এত সিসি
আমরা বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে যদি সরকার, আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদেরকে যদি রাষ্ট্র চায় যে আমরা শুধুমাত্র পড়াশোনা করি, আমরা আমাদের ক্লাস বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন না করি, তাহলে তারা যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। তারা যেন আমাদের বলে যে বাবা তোমরা ক্লাসে যাও, তোমরা লাশ হয়ে বাড়িতে ফিরবে না। তারা যেন আমাদের এতটুকু নিরাপত্তা নিশ্চিত করে। শাহরিয়ার আলম সামরে আজকে আমরা জীবন ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছি পড়াশোনা করতে। সামনে কিন্তু অবস্থান নিয়েছে।